ডিভিসি ডিটিপিএস এর নতুন প্রস্তাবিত ৮০০ মেগাওয়াটের পঞ্চম ইউনিটের প্রস্তুতি পরিদর্শনে মঙ্গলবার দুর্গাপুরে এলেন সংস্থার চেয়ারম্যান এস সুরেশ কুমার। প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পে। প্রকল্প নিয়ে আশাবাদী ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমার বলেন, নভেম্বর ডিসেম্বর মাস থেকে নতুন ইউনিট তৈরির টেন্ডার শুরু হয়ে যাবে। এদিন পুনর্বাসন নিয়ে এলাকার মানুষ দেখা করেন চেয়ারম্যানের সঙ্গে। এলাকার মানুষের পুনর্বাসনের দাবি নিয়ে তিনি বলেন, আমরা আমাদের জমিতে ইউনিট করছি, কি কেন্দ্র কি রাজ্যের পুনর্বাসন নিয়ে কোনো প্রকল্প নেই। ওনাদের আমি এটা বলে দিয়েছি, পুনর্বাসন দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের কাছে। আমার যেখানে প্লান্ট হবে সেখানে ছাড়তে হবে, যেখানে আমার প্লান্ট হচ্ছে না আমি তাদেরকে আমি ডিস্টার্ব করছি না, এই চলতে থাকবে। ওটা তো আলোচনা করতে হবে, কথা বলতে হবে, আস্তে 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 সব সলভ করেছে করবে। একদল বলবে যে না প্লান্ট হোক, একদল বলবে না হোক, চলতে থাকবে। অবস্ট্রাকশন বলতে গেলে তো সেই অবস্ট্রাকশন সেরকম নেই। এবারে এখানকার এলাকার মানুষরা সবাই চায় যে প্লান্টটা যেন হয়, বুঝতে পেরেছেন। এই প্লান্টটা হলে ওদেরও অনেকটা দাবিগুলোকে মিটবে, কাজ পাবে, এটা लोकल इकोनॉमी का। ये 8,000 कोटी टका तो 7-8,000 कोटी टका तो ताकि पता नहीं। हम लोग टेंडरिंग स्टार्ट करेंगे दिसंबर या जनवरी से। हाँ नहीं, हम लोग का उसके बारे में हम लोग का कोई कमेंट नहीं है। हम लोग का कोई गवर्नमेंट ऑफ इंडिया का कोई स्कीम में नहीं है, स्टेट गवर्नमेंट का भी कोई स्कीम नहीं है। এদিকে চেয়ারম্যানের পরিদর্শনের দিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়। এদিন চেয়ারম্যান আসছেন এই খবর ছড়িয়ে পড়তেই কারখানার জমিতে বসবাসকারী বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন। নেতৃত্ব দেন দুর্গাপুরের ৩ নম্বর ব্লকের তৃণমূল তপশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক। এই খবর পাওয়া মাত্রই পাল্টা রাষ্ট্রায়ত্ত কারখানার আইএনটিটিইউসি এর ঠিকা শ্রমিকরা কারখানা গড়ার দাবিতে বস্তিবাসীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। টাইম দেওয়ার জন্য এরকম এতগুলো লোক একসঙ্গে ল এন্ড অর্ডার তৈরি করেন না। ল এন্ড অর্ডারটা আপনারা তৈরি করছেন, টাইম দিতে গেলে এরকম ভাবে টাইম দিচ্ছে না। সকালবেলা ভদ্রভাবে ফোন করেছি, না আপনারা কোনো চিঠি করেছেন ওনাকে? চিঠি করেছেন? আমরা তো অ্যাক্সিডেন্ট আপনারা হঠাৎ শুনেছেন, আপনারা কোনো খবর রাখছেন না, আপনারা ওখানে যাচ্ছেন কেন? আমরা তো শান্তি শৃঙ্খলা হয়ে যাচ্ছি, আমরা তো ঝুট ঝামেলা অশান্তি চাইছি না। শান্তি শৃঙ্খলা বলেন, আমরা কিচ্ছু করছি না তো। না তাহলে ওরা কি করছে? ওরা আপনারা আটকাতে আসছে। আপনারা যদি এখানে 3 জন আসতেন বা আপনারা যদি কোনো চিঠি করতেন তাহলে নিশ্চয়ই ওদের এইভাবে আসতে হতো না। ওদের আপনার সঙ্গে তর্ক করছি না, আপনি তর্ক করার মতো কিছু নেই, ঠিক আছে? আপনার সঙ্গে তর্ক করার মতো আমার কিছু নেই। আপনি যে কথা বলেন আপনি ঠিক বলেননি, আপনি ঠিক বলেননি, আপনি কথা ভালো বলেননি, ঠিক বলেননি। আপনি কথা আমরা সকালে 4 জন এসে করে গালাগালি করব, আমরা গালাগালি শুনবো নাকি? ওই আমরা শুনবো না, আমাদেরকে ছেড়ে দেন, আমরা বুঝে নিচ্ছি ওদের সঙ্গে। আমরা সবাই এখানে আসছি, বলুন না স্যার, আমরা চলে যাচ্ছি, ওনারা চলে যাবেন। আমি বলেছি কারখানার ঠিকা শ্রমিকরা বলেন, কারখানা সম্প্রসারণ না হলে অন্ধকারে ডুবে যাবে এলাকা। কিছু সমাজ বিরোধী ধাপ্পাবাজ তৃণমূলের কর্মী কারখানার বিরুদ্ধে আন্দোলন করছে, আমরা তারই প্রতিবাদ করছি। দ্রুত কারখানা সম্প্রসারণ হোক, আমরা সমস্ত রকম সহযোগিতা করব। আমরা এখানে প্ল্যান্টের দাবিতে করছি, কারণ এই প্ল্যান্টটা আমরা 1956 সালে এখানে জমি দিয়েছিলাম। আমাদের এখানে অনেকেই আছে এখনো চাকরি পায়নি, এবং যে লোকগুলো দেখছেন এই লোকগুলো কাটিং এর পর সম্পূর্ণ বসে যাবে। প্রায় 3 থেকে 4 হাজার লোক এখানে কাজ করে। এবারে এদের দায়িত্বটা কে নেবে? মমতা ব্যানার্জি যেখানে বলছে যে না আমরা সরকারি জায়গায় কাউকে ইয়ে করবো না, এফোর্ট করবো না, উঠিয়ে দিতে হবে, সেখানে একটা 800 মেগাওয়াটের প্রায় 10,000 কোটি টাকার একটা বিজনেস আসছে। এখানে একটা নোংরা রাজনীতি চলছে, এটা বিজেপি আর কিছু তৃণমূলের ওই ধান্দাবাজ যারা আছে তারা করছে। ওই সিকান্দার মল্লিক আর কি আরেকজনকে এসছে, দলের পদে আছে কিন্তু ওর অনেক কাহিনী আছে, আপনারা ঘেঁটে দেখুন। বলা হয়েছে, বারংবার বলা হয়েছে, সবই শুনবে, আস্তে আস্তে হবে। এবারে গ্রাম থেকে প্রতিরোধ করছে, কারণ আমরা প্ল্যানটা আমাদের চাই যে কোনো মূল্যে, কারণ এই জমিটা আমাদের জমি। একদম প্ল্যান্ট বাঁচানোর জন্য নয়, কারণ হ্যাঁ চেয়ারম্যান সাহেব এসছে। আপনারা জানেন যে প্রথম হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। কোথাও শুনেছেন যে বাসস্থান, বস্ত্র, তারপরে অন্ন?
তাহলে অন্য যদি জোগাড় করতে হয় আমাকে তাহলে চাষ করতে হবে। সেই চাষের জমি আমরা এখানে দিয়েছিলাম, চাষের জমি চলে গেছে, তাহলে আমাদের কারখানায় কাজ করতে হবে অন্যের জোগাড়ের জন্য। অন্য যখন জোগাড় হবে তখন বাসস্থান হবে। এবং চেয়ারম্যান সাহেব তো নিজে বলেছে যে আমরা উপর মহলে কথাবার্তা বলছি, যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে যদি কিছু দেওয়া যায় সেটা ওরা চিন্তা ভাবনা করছে। এরা শিল্প তাড়াতে যাচ্ছে, এদের কিছু ধান্দা আছে, আর আমরা শিল্পের পক্ষে আছি। বস্তিবাসীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়ে 3 নম্বর ব্লকের তপশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক বলেন, আমরা কারখানা সম্প্রসারণ হোক চাই, কিন্তু যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার পরেই এই কাজ হোক। পুনর্বাসনবিহীন উচ্ছেদ করে দেওয়া হলে বস্তিবাসীরা যাবে কোথায়? আমরা তারই প্রতিবাদে নেমেছি। এটা টোটালি যারা প্রচার করছে তারা মিথ্যা। তো আমরা প্লান্টের পক্ষেই আছি। প্রথম থেকে আমরা যারা বস্তিবাসীরা আছি তাদের একটা স্ট্যান্ড হচ্ছে কি প্লান্ট হোক, কিন্তু এখানে যারা এতদিন ধরে বাস করা মানুষ ডিপ্রাইভ হবে, যারা ঘর থেকে বেঘর হবে, তাদের জন্য একটা বিকল্প ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করুক, সেই দাবি নিয়েই আমরা প্রথম থেকে লড়াই করছি। চলচিজের হকের লড়াইটা যদি আমি না করি, যদি ম্যানেজমেন্টকে না জানকারি দিই কি আমাদের খিদাটা কি, তাহলে ম্যানেজমেন্ট তো বুঝতে পারছে না। এর আগেও 3-4 উনি ভিজিট করে গেছেন, কিন্তু বস্তি পক্ষ থেকে কেউ এখানে আওয়াজ তোলেনি, কেউ ওনার কানে দেয়নি। অলরেডি আমাদের সাংসদ কীর্তি আজাদ মহাশয় এবং আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার এখান থেকে অলরেডি ম্যানেজমেন্টকে একটা চিঠিও করেছেন, জানতে চেয়েছেন কি পুনর্বাসের ব্যবস্থার মধ্যে আপনাদের কি স্ট্যান্ড আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। ডিবিসির কর্তৃপক্ষ থেকে চেয়ারম্যান ইনি এসছেন, টোটাল এলাকা মার্চ করেছেন। আমরা খবর পাওয়ার পর আমরা আমাদের যে দাবি, পুনর্বাসের যে দাবি, সেই দাবিটা আমরা ওনার কাছে কানে দিতে চাইছি, সরাসরি ভেট করে। দাবি জানাতে আসার পর দেখছি কি যা প্রথম থেকেই আমাদের বস্তি উচ্ছেদ ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা আমাদেরকে আটকাচ্ছেন, তারা যেতে দিতে চাইছেন না। তারা আমাদেরই দলের লোক, বিভিন্ন দলের লোক, এখানে তো শ্রমিক হিসাবে তারা কাজ করে। আর কে টিএমসি কে বিজেপি আমি তো জানি না। না, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এখনই ডিজিএম সঙ্গে আমার ফোনে কথা হলো, ওনাকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমরা ঝুট ঝামেলা করতে আসিনি, আমরা বস্তিবাসীর পক্ষ থেকে আমরা এটাই বলতে চাইছি যে আমাদের যে পুনর্বাসের দাবি, যে আমাদের সাংসদ এবং মন্ত্রী মহোদয় টিএমসি থেকে পার্টি থেকে যেটা আমরা চাইছি সেটা বস্তিবাসীকে দেওয়া হোক, সেই উদ্দেশ্যে আমাদের আশা। সাংসদ কীর্তি আজাদও পুনর্বাসনের দাবি জানিয়ে ডিভিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন। এদিন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদকে নিয়ে ডিভিসি চেয়ারম্যান সুরেশ কুমার বলেন, উনি আমার সঙ্গে যোগাযোগ করেননি। ব্যাপারটা হচ্ছে আমার ऐसा कुछ नहीं है। जो आना चाहते हैं, मिलना चाहते हैं, हमको फोन करने में फोन कर सकते हैं। আমাকে কেউ ফোন করলো, এখানকার লোকাল লোক ফোন করলো, আমাকে বললাম আসুন কথা বলুন, আমার কোনো আপত্তি নেই, কথা বলেন। আমার কোনো মন্তব্য নেই এটা নিয়ে। আমি জানি না, ফোন করেনি আজ অব্দি। এই প্রসঙ্গে সাংসদ কীর্তি আজাদ বলেন, আমি ওনাকে চিঠি দিয়েছিলাম, উনি কোনো উত্তর দেননি। আমি পুনর্বাসন ও চেয়ারম্যানের এই ধরনের উক্তি নিয়ে সংসদে সরব হব। हमने पार्लियामेंट में इस विषय को उठाया था कि डीवीसी में जो नया प्लांट लगना है और केंद्र सरकार 2030 तक 15,300 मेगावाट का उत्पादन करना चाहती है, तो हमने उनसे कहा था कि डीवीसी में जल्दी शुरू किया जाए। 3 जगह पर शुरू होना था, उसमें बाकी 2 जगह पर शुरू हुआ है और यहाँ नहीं शुरू हुआ है, तो इसलिए हमने उनसे कहा था कि कृपया इसके ऊपर जल्दी कार्रवाई की जाए। संभवतः हो सकता है उसी के आलोक में जब यह हमारे पार्लियामेंट में उठाया गया विषय मंत्रालय में गया होगा तो उन तक पहुंची होगी, तो वह देखने आए होंगे कि विलंब का कारण क्या है। हमने उनको चिट्ठी लिख चुके हैं, इस विषय पर उनको बोल चुके हैं कि हम चाहते हैं कि जल्दी से जल्दी शुरू किया जाए। जो बात हमने पार्लियामेंट में भी कही है, उसके साथ में यह भी उनको कहा था कि अनेकों सुप्रीम कोर्ट के, उच्चतम न्यायालय के निर्देश हैं जिसमें लोगों को बसाना आवश्यक है उजाड़ने से पहले, तो अब इसके अंदर और क्या कोई कुछ कह सकता है। अब उनको इतनी जानकारी नहीं है, तो मेरे पास आ जाए, उनको 2-4 पाठ पढ़ा देंगे, कक्षा कर देंगे उनकी, जिससे उनको ज्ञान हो जाए। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান।
অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।